ঝড় জলোচ্ছ্বাসে করণীয়, এরকম বিপদ মুসিবতের সময় আমাদের কি করণীয়, কোরআন এবং সুন্নাহ কি নির্দেশনা রয়েছে, আমরা শায়েখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আমরা শুনলাম যে ঝড় জলোচ্ছ্বাসে করণীয়, আপনি যদি আমাদেরকে জানাতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ঝড় জলোচ্ছ্বাস অথবা যেটাকে আমরা প্রাকৃতিক বিপর্যয় বলি, আসলে এই প্রাকৃতিক বিপর্যয় আসলে আমরা মানে অতি আধুনিক যারা আমরা বলি যে প্রকৃতি আমাদের উপরে শোধ নিচ্ছে, প্রতিশোধ নিচ্ছে, বা প্রকৃতি আমাদের উপরে চরমভাবে ক্ষিপ্ত হয়েছে। তো এই শব্দগুলো আসলে নাস্তিক্যবাদী শব্দ, এগুলি আসলে আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত বা আল্লাহর তাওহীদের সাথে সাংঘর্ষিক। প্রথম কথা হলো এই ঝড় বৃষ্টি, এই জাতীয় যে ঘূর্ণিঝড়, এই সব কিছু এগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত হয়, এটা আমাকে বিশ্বাস করতে হবে। কোরআনের অনেক আয়াত আছে যে আয়াতগুলো দ্বারা আল্লাহ বারবার এই কথা বলছেন, তোমরা কি ওই আকাশের দিকে দেখো না, তোমরা কি ওই জমিনের দিকে তাকাও না, তোমরা কি ওই পাহাড়ের দিকে দেখো না, তোমরা কি ওই নদী সমুদ্রের দিকে দেখো না, এই সমুদ্রগুলোর পানিটাকে আমি নিয়ে যাই, আবার আমি উত্তাল ঢেউ তরঙ্গমালা দিয়ে দিই, এগুলি দেখে কি তোমরা কখনো আল্লাহর অস্তিত্বকে তোমরা স্বীকার করো না? এই যে কথাগুলো বিভিন্ন শব্দে শব্দে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, এদেশের মানুষ তো কোরআনই পড়ে না, এটা বুঝবে কিভাবে? দেখেন সবচেয়ে অবাক কাণ্ড, আমরা আলোচনা করছি করণীয় কি, আর এদেশের মানুষের একটা বিশাল অংশ, সবাই যে তা না, কক্সবাজারে এই সমুদ্রে এই ঘূর্ণিঝড়ের এই এত নম্বর বিপদ সংকেত, 10 নম্বর মহাবিপদ সংকেত, এটা দেখার জন্য সমুদ্র সৈকতে মানুষের ভিড় জমছে। আপনার নিশ্চয়ই মনে আছে, সেটা হলো এখন থেকে বছরখানেক বা বছর দিয়ে আগে এমন একটি 10 নম্বর মহাবিপদ সংকেতের একটা দেওয়া হয়েছিল। তখন ঢাকা থেকে অসংখ্য মানুষ, 3 দিন আগে এটা দেওয়া হয়েছে, এই ঢাকা থেকে অসংখ্য মানুষ কক্সবাজারে গিয়েছে এই সমুদ্রের এই উত্তাল ঢেউ, এই 10 নম্বর মহাবিপদ সংকেতে কেমন হয় এটা দেখার জন্য। তো এই অবস্থা দেখলে তো মনে হয় যে আল্লাহ যদি কিয়ামতটাকে যদি ঘোষণা দিয়ে দেন যে আগামীকাল সকাল 10টায় কিয়ামত হবে, কিছু মানুষ এমন আছে যে তারা ওই কিয়ামতটা কেমন হয় এটা দেখার জন্য যাবে। এখন তো আবহাওয়া অধিদপ্তর বা বিভিন্ন এখন আমাদের ডিভাইস এবং বিভিন্ন পূর্বাভাস এবং বিভিন্ন মিডিয়া ইলেকট্রনিক্স বা বিভিন্ন মিডিয়ার কারণে এখন কিছুটা আভাস পাচ্ছি, কিন্তু এই পাওয়ার পরেও আল্লাহর শক্তিমত্তার সাথে কি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো ক্ষমতা আছে? তা আমি কি করব? ওই করার মধ্যে একটা জিনিস যে আমি তো এটাকে প্রতিরোধ করার জন্য আমার সমস্ত ব্যবস্থা করা আছে, এই যে কথাটা আমি বলতেছি, তাহলে কোথায় আপনার প্রতিরোধ ব্যবস্থা, কোথায় গেল এটা? আমাদের রাষ্ট্রীয় যন্ত্র বলেন, রাজনৈতিক ব্যক্তি বলেন, অথবা রাষ্ট্রের প্রধান ব্যক্তিরা বলেন, একটু কি অন্তরটা কাঁপে না? একটু কি এই কথাটা কি বলা যায় না যে আল্লাহ আমাদেরকে এই বিপদটা দিচ্ছেন, আপনারা সতর্ক থাকুন, আমরা আমাদের যে সমস্ত সাইক্লোন সেন্টারগুলো আছে, ঘূর্ণিঝড় সেন্টারগুলো আছে, সেগুলো বসবাসের উপযোগী করে রেখেছি, আমরা এটুকু নিয়ে আমরা প্রস্তুত, এতটুকু জাস্ট আপনাদেরকে সেফ রাখার জন্য চেষ্টা করতেছি, দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এটা বলা যাবে না, দোয়াটাও বলা যাবে না, এটা বললে এটার মধ্যে মৌলবাদিতার গন্ধ চলে আসে, এটার মধ্যে জঙ্গিবাদিতার গন্ধ চলে আসে, ইসলামের ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু আবার মারা গেলে কিন্তু জীবনে নামাজ পড়ে নাই, জুমাও পড়ে নাই, জীবনে রোজা কয়টা রাখছে তাতে যথেষ্ট সন্দেহ, কিন্তু নামাজ গাড়ি অ্যাক্সিডেন্টে গেল, বোমা হামলায় মারা গেলে কিন্তু তার নামের শুরুতে কিন্তু শহীদ শব্দটা লিখে দেওয়া হয়। এই ঝড় তুফান এগুলির মধ্যে সর্বপ্রথম করণীয় যেটা, সেটা হলো এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে, এটা আমার বিশ্বাসের মধ্যে জায়গা দেওয়া। যেটা আমাদের মূল দরকার সেটা আমরা বুঝলেন, সেটা হলো যে এই জাতীয় পূর্বাভাস যখন পাচ্ছি, আল্লাহর কাছে তো আমাদের অন্ততপক্ষে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাওয়া দরকার, আল্লাহ তুমি আমাদেরকে জাতিকে হেফাজত করো। কিন্তু দুর্ভাগ্য, আমরা মনে করেন পটুয়াখালী, বরগুনা, পাথরঘাটা, বরিশাল, মংলা, এই জাতীয় যে এই সমুদ্র তীরবর্তী যে সমস্ত মানুষগুলো, তারা খুব টেনশনে থাকছে। আর আমরা যারা দূরে আছি, শহর নগর বন্দরে আমরা যারা আছি, আমরা ফেসবুক বিভিন্ন মাধ্যমে আমরা অপেক্ষায় আছি, সেটা ঢেউটা কত বড় হবে, ওই সময় আমরা ওই মেঘের
ওই মেঘের আওয়াজ, বৃষ্টির আওয়াজের সময় আমরা কোথায় একটা গরু পাটি দেওয়া যায়, খিচুড়ি পাটি দেওয়া যায়, অথবা রাতের বেলা আমরা এই কাজ করতে পারি। এটা তো একটা মানে মানুষের যে মনুষ্যত্ব বোধ, মানুষের যে ফিলিংস, মানুষের যে মানবতা বোধটা শেষ হয়ে গেছে, এটাই হলো সবচেয়ে জ্বলন্ত প্রমাণ। এটা আমি মনে করি নূহ আলাইহিস সালামের সময়ের তার উম্মতেরা, ওই জাতিরা যেভাবে আল্লাহর বিধানগুলিকে উপেক্ষা করেছিল এবং হতাশাজনকভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, এই জাতি বুঝে না বুঝে একরকম ব্যঙ্গ বিদ্রুপ করে যাচ্ছে। এটার খেসারত কিন্তু দিতে হবে, তখন কিন্তু এটা থেকে রক্ষা পাওয়ার কিছু নেই। আল্লাহর পক্ষ থেকে এই জাতীয় আঘাত, এই জাতীয় বিপদ মুসিবতগুলো আসে। ওই মুসিবতের মধ্যে আমিও থাকতে পারতাম, আপনিও থাকতে পারতেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে ওই সমুদ্র তীরবর্তী ওই জায়গা দিয়ে আমাদেরকে হয়তো সতর্ক করছেন। এই জন্য আমাদের আল্লাহর কাছে সবসময় পানা চাওয়া দরকার যে আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে হেফাজতে রাখেন।